হ্যালো ক্লাস 5 এর স্টুডেন্টরা, কি অবস্থা সবার? তোমরা যারা 2026 সালের বৃত্তি পরীক্ষা দিবা, গণিতের এই অঙ্কটা সমাধান করতে পারো কিনা দেখো তো, যেটা বৃত্তি পরীক্ষা 2025 সালে আসছিল। প্রশ্ন দেওয়া আছে, একজন লোক কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে 20% লাভে মেশিনটি 9,744 টাকায় বিক্রি করলেন। মেশিনটি কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে? আচ্ছা, তাহলে এইখানে বিক্রয় মূল্য দেওয়া আছে এবং কত পার্সেন্ট লাভ করছে এটা দেওয়া আছে। ঠিক আছে, ক্রয় মূল্য দেওয়া নাই। ধরি মেশিনটি ক্রয় মূল্য সমান 100 টাকা, এটা ধরে নিলাম। এখন 20% লাভে মেশিনটার বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য ইকুয়াল 100 প্লাস 100 এর 20%। ঠিক আছে, তাহলে 100 প্লাস 100 ইন্টু 20 ডিভাইডেড বাই 100 থাকবে হলো 20, অতএব 120 টাকা। যদি 30% বলতো 130 টাকা, 50% বললে 150 টাকা। ঠিক আছে, এখন বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে যে বিক্রয় মূল্যটা দেওয়া আছে এটার আমরা ক্রয় মূল্য বের করে নেব। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 120 টাকা। প্রশ্নে বিক্রয় মূল্য 9,744 টাকা দেওয়া আছে। ক্রয় মূল্য 100 ইন্টু 9,744 ডিভাইডেড বাই হচ্ছে 120। আচ্ছা, শূন্য অর্থাৎ শূন্য শূন্য কাটা মানে 10 দ্বারা ভাগ করে নিলাম লবহরকে। থাকবে হলো 10 গুণন 9,744 ডিভাইডেড বাই 12। ঠিক আছে, এখন 9,744-এর একক দশক স্থানীয় অঙ্ক, জোড় সংখ্যা, এটা 4 দ্বারা ভাগ করা যাবে এবং 12কেও তো 4 দ্বারা ভাগ করা যায়, বা 12 দ্বারা ওইটারে ভাগ করা যাবে। ঠিক আছে, আমরা ভাগ করি 9,744, 8 বারোতে হচ্ছে 96, থাকে 1 14, 1 বার 12 থাকবে হচ্ছে 2 24, 12 দিয়ে হচ্ছে 24। ঠিক আছে, এখন থাকে হলো 10 গুণন 812, 8,120 টাকা। এখন ওই লোকটা এই মেশিন 8,120 টাকায় ক্রয় করছে। ঠিক আছে, আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি। আবার বলছে যে মেশিনটি কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। তাহলে 25% লাভে বিক্রয় মূল্য ইকুয়াল 100 প্লাস 25 কত হবে? 125 টাকা। এখন ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 125 টাকা। তাহলে আমরা প্রশ্নে কত পাইছি? 8,120 টাকা হিসাব করে আমরা পাইছি। তাহলে লিখব যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য
মূল্য 125 টাকা, যদি সে 25% লাভ করতে চায়। ঠিক আছে, আরও বেটার হয় এখানে লিখে দিতে পারো যে 25% লাভ। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 125 ডিভাইডেড বাই 100 টাকা। অতএব ক্রয় মূল্য হচ্ছে 8120 টাকা হলে বিক্রয় মূল্য হবে 125 গুণন 8120 ডিভাইডেড বাই হচ্ছে কত 100। এখন লবে আছে হলো 0, মানে 10 দ্বারা ভাগ করতে পারি, এবং নিচে আছে হলো 10। 125 গুণন 812 ভাগ হলো 10। এখন কি করা যাবে, এই যে 10 আছে না, মানে 5 দ্বারা ভাগ করি, 5 2 10 আর 5 25 হচ্ছে কত 125। ঠিক আছে, এবং 812কে 2 দ্বারা ভাগ করি, থাকবে হলো 806। ঠিক আছে, তাহলে 25 গুণন 806 না 406। ঠিক আছে, তাহলে 25 গুণন 406 গুণ করলে পাওয়া যাবে 10,150 টাকা। এটাই হলো আমাদের নির্ণয় অ্যান্সার। তার লাস্টে কি লিখবা, অতএব মেশিনটি 10,150 টাকায় বিক্রি করলে তার 25% লাভ হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এছাড়া প্লেলিস্টে তোমাদের অন্যান্য অধ্যায়ের সমাধান দেওয়া আছে, দেখে নিও। থ্যাংক ইউ এভরিওয়ান।